পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার, সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের শেষে তিনি একথা বলেন। রমজান উপলক্ষে 10,000 টন মসুর ডাল ও 1 কোটি লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনের পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এমন বাস্তবতায় সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রমজানকে সামনে রেখে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠক শেষে কথা বলেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। পে স্কেল বাস্তবায়ন করবে পরবর্তী সরকার উল্লেখ করে উপদেষ্টা জানান, পে কমিশন রিপোর্ট পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন যে গত অনেক বছর ধরে, প্রায় 10-15 বছর, 10-12 বছর ধরে, 13 বছর ধরে সরকারি কর্মচারীদের স্বভাবত একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি। নর্মালি এটা 5 বছর পর অন্তর এটা করার কথা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে। এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। রমজানকে সামনে রেখে বৈঠকে মসুর ডাল ও সয়াবিন কেনার অনুমোদনের কথাও জানান উপদেষ্টা। রমজান উপলক্ষে মসুর ডাল এবং হচ্ছে যে সয়াবিন তেল 10,000 মেট্রিক টন মসুর ডাল এটা কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং এই যে 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন, রিফাইন্ড সয়াবিন কেনার এই প্রস্তাবটা অনুমোদিত হয়েছে। এদিকে স্বরাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নির্বাচন নিয়ে বাড়তি কোনো দুশ্চিন্তা নেই। তো আসলে কি এরকম রোহিঙ্গা ক্যাম্প সিলগালা করা হচ্ছে কিনা এবং করা হলে সেটা কারণ কি? সিলগালা করা মানে কি? মানুষজন যাতায়াত করতে পারবে না? কম্পাউন্ড থেকে বেরোতে পারবে না? না না, অবশ্যই মানুষজন যাতায়াত করতে পারবে। মানুষ তো নিজের পেটের রুজির জন্য তো যাতায়াত করে, কিছু মানুষ ওখানে থাকে, মানে এটা স্বাভাবিক। কোনো বাড়তি দুশ্চিন্তা আছে কিনা নির্বাচন সামনে? বাড়তি কোনো দুশ্চিন্তা নাই। এখন তো কার্ড রয়েছে, স্ক্যান করে ঢুকবে মানুষ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।